হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করছি যে বিষয় নিয়ে, আজকে জিন ভূত নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে যাচ্ছি। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন জিন ভূত নিয়ে, সেই মন্তব্যের অনুসারে আমি আজকের এই ভিডিওটা করতে যাচ্ছি। যে জিন ভূত মানুষের শরীরে নাকি অনেকে বলে রক্তে মাংসে মিশে গেছে, অনেকে বলে এ শরীরে একদম ঢুকেই বসে আছে আর বেরোচ্ছে না। তো জিন কি আদৌ কি সত্যি কি রক্তে মেশে, আদৌ কি মানুষের শরীরে মিশতে পারে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। বিষয়টা আপনারা গুরুত্বপূর্ণ সহকারে নেবেন, কারণ ইদানিং এই রোগী বেশ কিছু এবং বিভিন্ন জায়গায় যান, প্রতারিত হন, কোনো কাজ হয় না। তো এই নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি এবং আপনাদেরকে আজকে নতুন আপডেট দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। এখন কথা হচ্ছে, জিন কি আদৌ মানুষের রক্তের সাথে মিশে? বলেন তো, যদি রক্তে কোনো কিছু মিশে থাকে, খারাপ কিছু হয়, যেমন আমরা যখন জ্বর হয় 3 দিনের বেশি, আপনাকে 3 দিন কি করতে হবে? প্যারাসিটামল খেতে হয়। তো প্যারাসিটামল খাওয়ার পরে যখন 3 দিন পরে যখন দেখা যায় যে প্যারাসিটামলে কমছে না, তখন কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরে তারপরে আপনার জ্বরটা নিয়ন্ত্রণে আসে। যদি তখনও জ্বরটা আপনার যখন নিয়ন্ত্রণে না আসে, তখন কিন্তু ব্লাডটা আপনাকে পরীক্ষা করাতে, মানে রক্ত পরীক্ষা করাতে হয়, এবং সেখানে ভিডাল টেস্ট করা হয়, টিওটিএইচ এগুলো টেস্ট করাতে হয়। যদি ভিডালের পরিমাণ বেশি আসে, তখন আপনাকে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। রক্তে এই ধরনের অণুচক্রিকা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যেয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। যদি জিন রক্তের সাথে মিশেই যায়, তাহলে তো আপনার ক্যান্সার হয়ে গেছে। এই ভুল থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। যারা জিনের রোগী আছে, কখনোই এই চিন্তাটা করবেন না যে আমার রক্তে মিশে আছে। হয়তোবা করে কি, কোনো কালো জাদুকর ব্যক্তি, কোনো তান্ত্রিক একটা জিন একটা লোকের উপর চালান করে বেঁধে দিতে পারে, বান প্রয়োগ করে বেঁধে দিতে পারে, কিন্তু রক্তে মেশে না কোনোদিন। বানটা কেটে তারপরে তাকে বের করতে হয়, কিন্তু রক্তে মিশে থাকে না। এই কুসংস্কার থেকে আপনাদেরকে বেরিয়ে আসতেই হবে। আর এই কুসংস্কার যতক্ষণ না আপনারা বেরোতে পারবেন, ততক্ষণ কোনো কিছু বুঝতেও পারবেন না। তা আমার এই মহামায়াজাল চ্যানেল থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারছেন। তিনি কিভাবে এই জিনগুলো বের করবেন, কিভাবে তাড়াবেন, সেগুলো আপনারা পরবর্তীতে ভিডিওতে পাবেন। আর যদি এই ভিডিও দেখে এমার্জেন্সি যদি কারো আশেপাশে কোনো ব্যক্তি হয়ে থাকে যেকে জিনে ধরছে, ছাড়াতে পারছেন না, প্লিজ আমার সাথে কথা বলবেন। যে ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দরকার নেই, প্রথমে আমাকে কল দিয়ে জানাবেন। আমি কথা বলবো, তার সম্পর্কে ডিটেলসলি জানবো। আমি মোবাইলেই আপনাদের সমস্যা সমাধান করতে পারবো ইনশাল্লাহ, একটু কথা দিচ্ছি। আর একটা কথা, কোনো না জেনে শুনে কোনো অবুঝতান্ত্রিকের কাছে যাবেন না। দেশে কিন্তু তান্ত্রিকের অভাব নাই। আগে তান্ত্রিক আপনারা বিশ্লেষণ করেন না। অনেক তান্ত্রিক আছে, নাম লিখতে পারে না নিজের, সে তান্ত্রিক হয়ে গেছে অনেক বড়, আর যাই তার কাছে মূল্যা খাইয়া পড়েন। আপনারা এগুলা কেন করেন? যে নিজের নাম লিখতে পারে না, সেটা তাবিজ লিখবে কিভাবে, সেটা একটু আপনারা একটু চিন্তা করেন। যে ব্যক্তি নিজের নাম লিখতে পারে না, সে কিভাবে একটা সূরা পড়বে, সে কিভাবে একটা দোয়া কালাম পড়বে? এই জ্ঞানটুকু আপনাদের মাথায় আনতে হবে। যতক্ষণ না এই জ্ঞানটা আপনাদের মাথায় না আসবে, ততক্ষণ আপনারা কিছুই করতে পারবেন না। ফ্রেন্ডস, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন ভিডিও চাইয়েন না যে ভিডিও আমি দিতে পারবো না। অনেকে বলেন, গুরুজি হরিণের ঝিল্লিতে লেখা এমন নকশা দিবেন যেন বান মাইরে মাইরে ফেলাবো। এতটা সহজ, একবার একটা বান মারবেন একদম মানুষ মরে যাবে, সোজা একবারে সোজা। এতটা সোজা বান না, বান এতটা সোজা জিনিস না যে লেখলেন, পুরাইলেন বা ই করলেন হয়ে গেছে, এতটা সোজা না। আর কোনো ইউটিউবার কখনো কোনোদিন বান কোনো ইউটিউবে কঠিন দিবে না, 100% গ্যারান্টি দিয়ে বলছি। এটা থেকেও আপনারা বিরত থাকেন, ওইটা দেখে লাভ দিয়ে পড়েন। তো ফ্রেন্ডস, আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন হয়তো। আর একটা কথা হচ্ছে যে, এই যে আমরা
ইউটিউবে অনেক কিছু দেখে কাজ করার চেষ্টা করি, কিন্তু ও দেখেছি অনেক। আমার চ্যানেলে যে কয়টা দেখবেন সেটা দিয়ে একটু কাজ করে দেখবেন, তারপরে কথা বলবেন, এর আগে কেউ কমেন্ট করবেন না। আবার অনেকে দেখছি বলে গুরুজি একটু চেয়ারে বসার, মানুষ যে বসবে সে যেন উঠে যাইতে না পারে সে মন্ত্র দেন। এত সোজা, চাইলে আমার হয়ে গেল, এটা কখনো হয় না। হয় এই মন্ত্র আপনাকে গ্রহণ চলাকালীন সময় গলা সমান পানিতে নেমে 10,000 বার মুখস্থ করলে তারপর ওই মন্ত্র সিদ্ধ হয়। তারপর ওই চেয়ারে যে ব্যক্তি বসে তার ছায়ায় গিয়ে দাঁড়িয়ে ওই মন্ত্র 108 বার জপ করলে সে আর চেয়ার ছেড়ে উঠে যেতে পারবে না। আবার যাতে সে চেয়ার ছেড়ে উঠে যেতে পারে সেই ব্যবস্থারও মন্ত্র আপনাকে জানতে হবে। খামখালিতে সবকিছু হয় না, আগে বুঝে নিতে হয়। তো যাই হোক, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।